আর লাস্টলি হচ্ছে ফিল্ড অফ ভিশন। সো ভিজুয়াল ফাংশন অ্যাসেসমেন্ট যখন কারুর করতে হয় এই চারটে জিনিসই আমাদেরকে দেখতে হয়। মেন আমরা ভিজুয়াল অ্যাকুইটি, তো ভিজুয়াল অ্যাকুইটি তাহলে কোনটা মেনলি আমরা বুঝতে পারছি? ভিজুয়াল অ্যাকুইটি মানে দিস ফর্ম সেন্স, মানে একটা অবজেক্ট তার শেপ, সাইজ, ডাইমেনশন সব কিছু আমরা এই ফর্ম সেন্স বুঝতে পারছি থ্রু দ্য সেন্স অফ ভিজুয়াল অ্যাকুইটি। ঠিক আছে? সো ভিজুয়াল অ্যাকুইটি ইজ বেসিক্যালি ওয়ান অফ দ্য ম্যাকুলার ফাংশন টেস্ট। ম্যাকুলা জানিস সবাই কি আছে? ম্যাকুলা কি? রেটিনার মধ্যে একটা স্পেশালাইজ এরিয়া থাকে, অপটিক ডিস্কের 2 ডায়ামিটার টেম্পোরালি, ঠিক আছে, এবং কিছুটা ইনফেরিয়রলি। সো ম্যাকুলা ইজ আ স্পেশালাইজ রিজিয়ন যেখানে অনেক কোন সেলস থাকে, সো উইচ ইজ রেসপন্সিবল ফর আওয়ার ডে লাইট ভিশন, কালার ভিশন, অ্যান্ড এমনি আমরা যে দেখতে পাচ্ছি রডও থাকে কিন্তু কোনস বেশি থাকে। সো ওখানে বেসিক্যালি ম্যাকুলা ইজ রেসপন্সিবল ফর আওয়ার ভিশন মেনলি। তো আমরা যখন ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট করি, দিস ইজ ওয়ান অফ দ্য important macular function test also. Now what is visual acuity? What do you mean by visual acuity? Visual acuity is the resolving power of the eye, right? Mane it is the ability to discriminate between two minimally separable objects. এই দুটো অবজেক্ট পাশাপাশি রয়েছে, আমি কি ডিস্টিংক্টলি আইডেন্টিফাই করতে পারছি যে এটা দুটো আলাদা অবজেক্ট, এটাই হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি। ঠিক আছে? So it is basically the resolving power of the eye, বা reciprocal of the minimum angle of resolution. যে দুটো মিনিমালি ডিস্টেন্স সেপারেটেড অবজেক্টস রয়েছে তার মধ্যে আমি দুটো আলাদা অবজেক্ট ডিসক্রিমিনেট করতে পারছি, that ability is known as visual acuity. Now how can you measure visual acuity? So vision basically we can divide it into two part. পেন আছে গো? আর এরা তো খুব ভালো কালি নেই। So one is distance vision and one is near vision. ঠিক আছে? So distance vision, what distance আমরা basically measure করি? Okay, so that is 20 feet or 6 meter. ঠিক আছে? তো কি কি distance vision চার্ট আছে আমাদের? Yes, একটা আছে স্নেনেল চার্ট আছে, আর কিছু নো জেগার্স, আমি ডিস্টেন্স ভিশনের কথা বলছি, ডিস্টেন্সের কথা বলছি, অগমার চার্ট। আর যারা পড়াশোনা করতে জানে না, ইলিটারেট পারসনস, তাদের জন্য সি চার্ট, সি চার্ট অর ই চার্ট। ঠিক? তো এই যে স্নেনেল চার্ট কখনো দেখেছিস কেমন দেখতে হয়? সবার তো মোটামুটি চশমা আছেই, যদিও এখন ম্যাক্সিমাম মানে অপটিক্যাল শপে ডিজিটাল ব্যাপার করে দিয়েছে, মানে একটা একটা সিঙ্গেল লাইন হিসেবে আসে স্ক্রিনে, ওভাবে হয়। বাট স্নেনেল চার্ট আমরা যখন আমাদের আউটডোরে আসবি, প্রপার স্নেনেল চার্ট আছে যেভাবে থাকে, ওপরে এই যে এ ও এক্স এইচ ভি টি, ঠিক আছে, এক্স এ ইউ, এইভাবে পুরো রয়েছে, আর লাস্টে কিছু লাইন রয়েছে। ঠিক আছে? তাহলে একদম যে ওপরের অ্যালফাবেটটা রয়েছে, যে এটা পড়তে পারছে, তাহলে আমার ডিস্টেন্সটা আমি 20 ফিট বা 6 মিটার থেকে দেখছি, সো আমরা 6 মিটারই ধরছি। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, 6 মিটার ঘর লম্বা হতে হবে, তো 6 মিটার মানে যথেষ্ট বড় লম্বা ঘর। অত লম্বা ঘর যদি অ্যাভেলেবেল না থাকে, আমরা তাহলে কি করি, 3 মিটার নিই আর মিররের ইমেজটা নিই। ঠিক আছে? মানে যদি এটা মিরর হয়, ধর এই প্রজেক্টরের এখানে মিরর আছে, 3 মিটার ডিস্টেন্সে পেশেন্ট বসছে, তো বাকি যেটা মিররের পেছন দিকে 3 মিটার থাকছে, সেই হিসেবে 6 মিটার হচ্ছে। ঠিক আছে? সো পেশেন্টের সবসময়তেই ভিজুয়াল অ্যাকুইটি উই হ্যাভ টু টেস্ট ইট ইউনিঅকুলারলি। মানে one eye should be covered, then the other eye will be tested, and by similarly the other eye will be tested in that manner. ঠিক আছে? So always we have to check both distance vision, near vision uniocularly, then near vision we have to check binocularly also. ঠিক আছে? সো যে আজকে 6 মিটার দূর থেকে এই লাইনটা পড়তে পারছে, তার ভিশন আমরা কি ধরি? 6/60, রাইট। এর পরেরটা 36, 6/24, 18, 12, 9, and lastly 6/6. ঠিক? Now what do you mean by 6/60?
দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, দিশা করবেই। হ্যাঁ, নিউমিনেটরের মানে কি, ডিনোমিনেটরের মানে কি, কি মানে জানিস কেউ? ভেরি গুড। সো দ্যাট ইজ দ্য মিনিং। ডিনোমিনেটর মানে আজকে 6/60 মানে a normal person can read that line A from a distance of 60 meter, but my patient is seeing that letter A from a distance of 6 meter. ওকে, তাহলে 6/6 মানে ওটাই হবে যে নর্মাল পার্সন 6 মিটার থেকে দেখছে, আমার পেশেন্টও 6 থেকে দেখছে। 6/18 তাহলে কে বলতে পারবে? বলো 6/18 মানে কি? ওকে, তাহলে এটা নিয়ে কোনো কনফিউশন নেই, ঠিক আছে। এবার ধরো কেউ 6/60 ওই লাইনটা পড়তে পারলো না ফ্রম আ ডিস্টেন্স অফ 6 মিটার, দেন দ্য নেক্সট স্টেপ ইজ we have to reduce the distance by 1 meter, রাইট? 6 মিটারে ছিল, 5 মিটারে আনবো। যখনই আমরা ডিস্টেন্স কমাচ্ছি, we don't need the patient to read all the lines, mind it. মানে 5 মিটার থেকে 5/36 বা 5/18 বলে কোনো ভিশন হয় না, ঠিক আছে? তাহলে শুধু ওপরের এটাই পড়াতে হবে, জাস্ট ওপরে যে টপমোস্ট লেটারটা, যখনই আমরা ডিস্টেন্স কমাচ্ছি তো, ঠিক আছে। সো 5 মিটার পড়তে পারলো না, 4 মিটার কমালাম, পড়তে পারলো না, 3 মিটার পড়তে পারলো না, এইভাবে আমরা আপ টু 1 মিটার অবধি নিয়ে যাবো। 1/60ও যখন পড়তে পারবে না, তখন আমরা কি করব? ইয়েস, না, তো স্টেপ বাই স্টেপ হবে। তাহলে এটা পারলো না, আমরা 5/60, 4/60, 3/60, 2/60, 1/60 এই অবধিও পারলো না। 3/60 কি করে করে? 3/60 কি করে ডিস্টেন্স দেখবো বলতো? হ্যাঁ, মিটারটা ছিল উল্টো দিকে দাঁড়িয়ে যাবে, তাহলে 3 মিটার ডিস্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। আর 1/60 মানে একদম বক্সের একদম সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তখনও যদি কেউ দেখতে না পায়, তখন আমার আসবে হচ্ছে ফিঙ্গার কাউন্টিং, 1 ফিট 2 ফিট যা হচ্ছে, ঠিক আছে। এবার ধর তাতেও যদি না হয়, তখন আমাদের কি আসে? ফিঙ্গার কাউন্টিং হয়ে যদি না হয়, তখন হ্যান্ড মুভমেন্ট দেখে। এগুলো কিন্তু সবই ইউনিঅকুলারলি, ঠিক আছে, দুটো চোখে একসাথে নয়, একটা চোখ কভার আছে। হ্যান্ড মুভমেন্ট কিভাবে দেখবো? পেশেন্টের সামনে হাতে নাড়িয়ে বলবো কিছু দেখতে পাচ্ছেন, কিছু নড়ছে, পেশেন্টকে বলতে ইশারা করতে হবে। সো সেটাকে লিখি আমরা HMCF, মানে হ্যান্ড মুভমেন্ট ক্লোজ টু ফেস, ঠিক আছে, HMCF। যদি কারোর HMCFও না হলো, দেন উই চেক PL অ্যান্ড PR। PL মানে পারসেপশন অফ লাইট, লাইটটা আছে কিনা সে পারসিভ করতে পারছে কিনা, পারসেপশন অফ লাইট। অ্যান্ড দেন ইফ PL ইজ পজিটিভ, we will ask the patient about projection of rays. Projection of rays মানে from which direction the light is coming. আমরা বেসিক্যালি 4টে ডিরেকশন দেখি, সুপিরিয়র, টেম্পোরাল, নেজাল, ইনফিরিয়র। তো যদি 4টে কোয়াড্রেন্টেই প্রেজেন্ট থাকে, মানে ও বুঝতে পারে কোথা দিয়ে আসছে, আমরা 4টেতেই এরকম প্লাস প্লাস দিয়ে দিয়ে লিখি PR অ্যাকিউরেট, ঠিক আছে। যদি কোনো কোয়াড্রেন্টে PR ইনঅ্যাকিউরেট হয়, মানে যদি না থাকে, তাহলে আমরা ওটা একটা মাইনাস সাইন দিয়ে দিই এবং লিখি PR ইনঅ্যাকিউরেট, ঠিক আছে। বাই কনভেনশন যখন আমরা ভিজুয়াল অ্যাকুইটি লিখি, এইভাবে লিখি, ওপরে যেটা লিখি রাইট আই, বাই কনভেনশন দিস ইজ রাইট আই, লিখতে হবে না এটা রাইট বলে, ওপরে লিখছি রাইট, নিচে হচ্ছে লেফট, ঠিক আছে। এবং আমাকে ব্র্যাকেটে এটাও লিখতে হয় যে এডেড না আনএডেড। আনএডেড মানে উইদাউট এনি স্পেকটাকেলস, খালি চোখে আছে পেশেন্ট, ঠিক আছে। সো ভিশন এইভাবে লিখলাম, আনএডেড নাকি এডেড, ঠিক আছে, এইভাবে ভিশন লিখতে হয়। তো এগুলো আমাদের ক্লিনিক্সের পার্ট মেইনলি। তো একটা তাহলে হলো স্নেনেল চার্ট। তাহলে স্নেনেল চার্টে এইভাবে থাকছে, আমরা 6/6 করে আমরা দেখছি, ডিস্টেন্সটা হচ্ছে 6 মিটার, তাই তো। তাহলে এই লগমার চার্টটা কি? লগমার চার্টটাকে নাম হচ্ছে বেসিক্যালি লগারিদম অফ মিনিমাম অ্যাঙ্গেল রেজলিউশন। স্নেনেল চার্টের এই কটা অ্যালফাবেট চুজ করা আছে, প্রত্যেকটা লেটারে 5টা 5টা করে আছে অ্যালফাবেট। ওখানে কি ছিল স্নেনেলে? A ছিল, OX ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা ছিল, সেম নাম্বার অফ অ্যালফাবেট ছিল না। এখানে প্রত্যেকটা 5টা 5টা করে রয়েছে এবং একটা লজিক্যাল প্রোগ্রেশনে রয়েছে, ঠিক আছে। বলে যে লগমার চার্টটা ইজ মোর অ্যাকিউরেট দ্যান স্নেনেল চার্ট, ঠিক আছে, কারণ ওটা লগারিদমিক প্রোগ্রেশন হচ্ছে, সাইজটা একটা এরকমভাবে কমছে, ঠিক আছে। এবং ওখানে যেহেতু সেম নাম্বার অফ অ্যালফাবেটস রয়েছে, কোনো ক্রাউডিং ফেনোমেনা হচ্ছে না। ক্রাউডিং ফেনোমেনা মানে হচ্ছে স্নেনেল চার্টটা যদি দেখিস,
6x6 লাইনে অনেকগুলো অ্যালফাবেটস রয়েছে। তো যখন আমরা দেখি না একটা অ্যালফাবেটগুলো পড়ার চেষ্টা করি, যারা আমরা মায়োপিক হই, অসুবিধা হয় পড়তে, সেপারেট করা যায় না যেটা কি ওটা পাশেরটা কি বোঝা যায় না, ঠিক আছে, এই প্রবলেমটা হয়। তো যারা লগ মারে সেই প্রবলেমটা হয় না, ক্রাউডিং ফেনোমেনাটা হয় না, এবং একটা লজিক্যাল প্রোগ্রেশন হতে থাকে। সো ইট ইজ মোর অ্যাকিউরেট অ্যান্ড বেটার দেন স্নেনেল চার্ট। আর লগ ইলিটারেট পার্সনের জন্য যেটা বললাম সি চার্ট বা ই চার্ট। এবারে সি চার্টে পেশেন্টকে কি জিজ্ঞাসা করতে হয়? সি চার্ট দেখেছিস? এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, মানে গোল গোল থাকে, কাটা কাটা। তো পেশেন্টকে জিজ্ঞাসা করতে হয় গোলের মুখটা কোন দিকে কাটা, ঠিক আছে, নিচের দিকে, বাঁ দিকে, ডান দিকে। সো পেশেন্ট হ্যাজ টু সে লাইক দিস। সিমিলারলি ই চার্টেরও ব্যাপারটা হচ্ছে ওরকমই। হ্যাঁ, তাহলে ই এর তিনটের দিক কোন দিকে খোলা, মানে কিছু কিছু এম এর মতন থাকতে পারে, এরকম ডাব্লু থাকতে পারে, এম থাকতে পারে। সো এই তিনটে দাগ কোন দিকে খোলা, ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট লাইক দিস। এবারে এই যে আমরা এক একটা অ্যালফাবেট দেখতে পাচ্ছি, এটা এমনি এমনি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই এক একটা অ্যালফাবেট কিছু অ্যাঙ্গেল সাবটেন্ড করে আমাদের নোডাল পয়েন্ট রেটিনার ওখানে, ঠিক আছে। তো এই এক একটা সাইড বলে 1 মিনিট করে সাবটেন্ড করে, 1 মিনিট। এটাও 1 মিনিট, এটাও 1 মিনিট, এটাও 1 মিনিট, এটাও 1 মিনিট। তাহলে কত হলো? 1 2 3 4 5। তাহলে টোটাল একটা অ্যালফাবেট 5 মিনিট অ্যাঙ্গেল সাবটেন্ড করছে, আর ইন্ডিভিজুয়াল সাইডগুলো করছে 1 মিনিট করে, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, টোটাল অ্যালফাবেটটা কত করছে এবং এক একটা পার্ট কত করছে। নাও এটা গেল হচ্ছে আমাদের ডিস্টেন্স ভিশন। সো নিয়ার ভিশন কিভাবে আমরা চেক করব? কি কি দিয়ে চেক করব? একটা কি বলছিলিস তোরা, চার্টের নাম বলছিলিস? জেগার্স চার্ট। ইনফ্যাক্ট স্নেনেল চার্টেরও একটা নিয়ার ভিশন চার্ট থাকে, ঠিক আছে, স্নেনেলেরও নিয়ার ভিশন চার্ট থাকে, আর একটা প্রিন্টার্স থাকে, আরও অন্য নাম আছে। তো জেগার্স চার্টটার নাম আমাদেরকে জানতে হবে। এটা 6 মিটার ডিস্টেন্স ছিল, এটা কত ডিস্টেন্সে দেখবো? না, 25 to 33 সেন্টিমিটার, মোটামুটি এই রেঞ্জের ডিস্টেন্স। আমরা নিয়ার ভিশন যে ডিস্টেন্সে করি আমাকে সেই ডিস্টেন্সে পেশেন্টকে দেখাতে হবে। সো নিয়ার ভিশন এটা কার মানে কিসের হেল্পে আমরা নিয়ার ভিশন দেখতে পাচ্ছি? নিয়ার ভিশনটা ইজ পসিবল উইথ দ্য হেল্প অফ উইচ প্রসেস? অ্যাকোমোডেশন। অ্যান্ড অ্যাকোমোডেশন ইজ এ ফাংশন অফ লেন্সের কার্ভেচার চেঞ্জ হয়, এগুলো হয়। সো অ্যাকোমোডেশনের প্রবলেম যদি হয় একটা আফটার দ্য এজ অফ মেনলি 40 আমরা জানি, দ্যাট ইজ নোন অ্যাজ প্রেসবায়োপিয়া। তো মেনলি নিয়ার ভিশন ইম্পেয়ারমেন্টটা প্রেসবায়োপিয়াদেরই হয়, ঠিক আছে। আর যদি কোনো কারণে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রিম্যাচিওর অনসেট অফ প্রেসবায়োপিয়া হয়, যারা এক্সেসিভ ফর লং ডিউরেশন নিয়ার ওয়ার্ক করে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু প্রিম্যাচিওর 40 আগেই, 35-এ 36-এই ওদের কিন্তু নিয়ার ভিশনের অ্যাবনর্মালিটি শুরু হয়ে যায়। সো উই শুড অ্যাকচুয়ালি চেক ইন অল পেশেন্টস বোথ ডিস্টেন্স ভিশন, নিয়ার ভিশন। যে একদম লাস্ট লাইন পড়ে দিতে পারবে তার নিয়ার ভিশন আমরা রেকর্ড করবো অ্যাজ N6। সো ডিস্টেন্স ভিশন কি ছিল? 6/6 ধরছিলাম, আর এখানে আমরা ধরি N6, যে লাস্ট ছোট ছোট লাইনটাও দূর থেকে পড়ে দিতে পারবে, ঠিক আছে। সো নাও তাহলে আমরা ফর্ম সেন্স নিয়ে বললাম, ডিস্টেন্স ভিশন, নিয়ার ভিশন নিয়ে বললাম। সো তুমি বাচ্চাদের কি করে ভিজুয়াল অ্যাকুইটি দেখবে? এটা তো আমরা অ্যাডাল্টদের কথা বলছি, বাচ্চা তো আর এবিসিডি পড়তে পারবে না। তো ইনফ্যান্টদের কি কি দেখতে হবে? এটা তোদের যদিও অতটা লাগে না, কিন্তু অনেক সময় শর্ট নোট দিয়ে দিতে পারে, মানে ছোটখাটো জিজ্ঞাসা করে দিতে পারে, এবং ইউ শুড নো অ্যাকচুয়ালি মানে বাচ্চাদের আমরা কি করে ভিজুয়াল অ্যাকুইটি বুঝবো। বাচ্চাদের অ্যাট বার্থ ভিশন কি থাকে কোনো আইডিয়া আছে? এই যে বাচ্চা জন্মানোর পরে লোকজন বলে না, ই আমাকে দেখছে, এ ওকে দেখছে, বেসিক্যালি ওরা কিছু দেখতে পায় না, ঠিক আছে। ওদের ভিশন 1/60 থাকে, আরও খারাপই থাকে। কেন? একটা বাচ্চার রিফ্র্যাক্টিভ এরার কি হয় জানিস? কি কি টাইপস অফ রিফ্র্যাক্টিভ এরার হয় জানিস নিশ্চয়ই? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম। তো একটা বাচ্চা অ্যাট বার্থ ওর কি রিফ্র্যাক্টিভ এরার? ওর 1/60 ভিশন বললাম না, তো নিশ্চয়ই রিফ্র্যাক্টিভ এরার আছে কিছু। নো, বাচ্চার আইবল বড় হয় না ছোট হয়? বড় হয়। বাচ্চারাই তো ছোট, তো তার আইবল বড় কি করে হবে? তারা তো বুপথ্যালমস হয়ে যাবে, বুল্লাই গাই হয়ে যাবে। বাচ্চাটা ছোট, চোখটাও ছোট,
তাহলে ছোট চোখে কি হয়? ছোট চোখ, ছোট অ্যাক্সিয়াল লেন্থে কিরকম রিফ্র্যাক্টিভ এরর হয়? নেক্সট ক্লাসে রিফ্র্যাক্টিভ এরর পড়ানো হবে যদিও আরেকবার। কি হয় ছোট ছোট অ্যাক্সিস হলে, ছোট অ্যাক্সিয়াল লেন্থ হলে হাইপারমেট্রোপিয়া হয়। সো একটা বাচ্চা অ্যাট বার্থ হাইপারমেট্রোপিক থাকে, নট মায়োপিক। মায়োপিক সে স্কুল গোয়িং এজে গিয়ে হয়, ঠিক আছে? বড় হতে হতে আইবল যখন সাইজ বড় হচ্ছে তারপরে গিয়ে সে মায়োপিক হতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট অ্যাট বার্থ সে হাইপারমেট্রোপিক, দ্যাট ইজ কমপ্লিটলি নর্মাল, দ্যাট ইজ নট প্যাথোলজিক্যাল। কারণ ওর তো আইবলের সাইজটাই ছোট, ও যখন বড় হবে আইবলের সাইজ বড় হবে তখন ওর অ্যাকচুয়াল যে পাওয়ারটাও অ্যাটেন্ড করবে, ঠিক আছে? সো হাইপারমেট্রোপিক বাচ্চা ধর অ্যাট বার্থ 160, তো ওর তো কোনো ভিশন তুই বুঝতে পারবি না। তাহলে আমরা বাচ্চাদের মেনলি কি কি দেখি? ফিক্সেশন। ফিক্সেশনটা মানে একটা অবজেক্টকে আমি দেখতে পাচ্ছি, ফিক্সেশন এবং ফলো করছে কিনা। 6 উইক্সে বাচ্চাদের ফিক্সেশন মোটামুটি স্টার্ট হয়, অ্যাবাউট 6 উইক্স, এবং 3 to 6 মান্থসে গিয়ে পুরোপুরি ডেভেলপ করে। 6 মান্থসে গিয়ে পুরোপুরি ওর ভিশন ভালো চলে আসে অ্যাট 6 মান্থস, ঠিক আছে? তাহলে তার আগে যদি কোনো বাচ্চা আমার কাছে আসে কি কি দেখতে হবে? প্রথম কথা, মোটামুটি অ্যাট অ্যাবাউট 6 উইক্স, তার কমে বোঝা একটু মুশকিলই। একদম ছোট বাচ্চাকে আমরা যেটা বুঝতে পারি লাইট রিফ্লেক্স দেখে, যে লাইট ফেললে পিউপল কনস্ট্রিক্ট করছে কিনা, সেটাও একটা মেথড অফ ভিজুয়াল অ্যাকুইটি অ্যাসেসমেন্ট। যে তাহলে ও চোখ ঠিক আছে, পিউপলি কনস্ট্রিকশন হচ্ছে মানে ঠিক আছে। কিন্তু তারপরেও যখন একটু বাচ্চা বড় হচ্ছে তখন আমরা দেখতে থাকি যে পেশেন্ট কোনো অবজেক্ট বাচ্চাটা ফিক্স করে দেখছে কিনা এবং ফলো করছে কিনা, ঠিক আছে? এটা একটা জিনিস থাকে, ফিক্সেশন, ফলো, এবং এটা সিএসএম বলে আমরা একটা জিনিস বলি। এগুলো মোটামুটি 6 মান্থসের অ্যারাউন্ডেই আমি বলছি, হ্যাঁ। সেন্ট্রাল স্টেডি আর মেনটেন্ড হচ্ছে কিনা। সেন্ট্রাল মানে হচ্ছে যে ইমেজটা দেখছি একদম একই সেন্ট্রাল হয়ে, চোখ স্কুইন্ট কিছু হচ্ছে না। স্টেডি মানে হচ্ছে কোনো নিস্ট্যাগমাস হচ্ছে না, কোনো জার্কি ইনভলেন্টারি কিছু মুভমেন্ট হচ্ছে না, স্টেডি, এবং ওটা মেনটেন্ড থাকছে। সো ফিক্সেশনটা সেন্ট্রাল, স্টেডি, মেনটেন্ড কিনা সেটা আমাকে দেখতে হবে। আর থাকে কিছু প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট। তোদের বইতে এজ হিসাবে ভাগ করে দেওয়া আছে, যে 0 to 3 months, 3 to 6 months, অত ডিটেলস জানার দরকার নেই। বেসিকটুকু জানলেই হবে যে 6 মান্থসে ফিক্সেশন ডেভেলপ করে যায়। 6 মান্থসের আগে যদি আমি বাচ্চাকে দেখতে চাই যে কি হচ্ছে, পিপুলারি রিয়াকশন দেখবো। আর একটা করা যায় হচ্ছে ভিপি, ঠিক আছে? মানে ব্রেনের অক্সিপিটাল কর্টেক্স থেকে ঠিকঠাক আসছে কিনা, যেমন ইসিজি করা হয়, ইআরজি করা হয়, মানে ব্যাপারটা হচ্ছে যে ব্রেনের অক্সিপিটাল কর্টেক্স থেকে মানে সিগন্যালগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি। কারণ সেরিব্রাল পলসি পেশেন্টের ক্ষেত্রে এটা করতে হয়, কারণ সেরিব্রাল পলসি বাচ্চাদের পাঠায় চোখ দেখাতে, ওদের বোঝা মুশকিল, তো ওদের ভিপি আমরা করতে বলি, ঠিক আছে? আর তারপরে আমরা এই ফিক্সেশন দেখবো, ফিক্সেশন ফলো করছে কিনা, সেন্ট্রাল স্টেডি মেনটেন থাকছে কিনা। আর প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট, প্রেফারেন্সিয়াল লুকিং টেস্টের মধ্যে মেনলি কি পড়বে, যে একটা স্ট্রাইপড কিছু অবজেক্ট থাকবে আর একটা এমনি প্লেন হোমোজেনাস থাকবে, মানে একটা ধর এরকম 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 জিনিস থাকবে আর একটা প্লেন জিনিস থাকবে, এরকম, মানে কোনো ডিজাইন নেই, প্লেন, ঠিক আছে? তো বাচ্চা সবসময় প্রেফার করবে এই স্ট্রাইপ প্যাটার্ন দেখার জন্য, ঠিক আছে? ওটাকেই বলে প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট। তাহলে ওটা যদি দেখে মানে বাচ্চাটা ঠিক আছে। আরেকটা হয় অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস, ওকেএন বলে। এই নামগুলো তোদেরকে খালি জেনে রাখতে হবে, যদি কোনোদিন কোনো শর্ট নোট চলে আসে অ্যাটলিস্ট নামগুলো লিখে দিবি, ঠিক আছে? অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস মানে হচ্ছে একটা ড্রাম ঘোরানো হয় ইন দ্য ডিরেকশন, ওর স্লো ফেজে মানে স্লো হবে নিস্ট্যাগমাসটা, আর উল্টো দিকে ফাস্ট হবে, বাস এইটুকুই ব্যাপার। তাহলে এই কটার নাম জেনে রাখতে হবে। আর এই প্রেফারেন্সিয়ালের মধ্যে ওই টেলার অ্যাকুইটি কার্ড, ট্যাক বলে দেখবি রয়েছে, এগুলো বইতে লেখার নামগুলো খালি জানবি, ঠিক আছে? তাহলে বেসিক বাচ্চার ইম্পর্টেন্ট হচ্ছে যদি 6 মাসের আগে থেকে লাইট রিফ্লেক্স, ভিপি এগুলো করবো, তারপরে ফিক্সেশন ফলো করছে কিনা, সেন্ট্রাল স্টেডি মেনটেন আনছে কিনা, প্রেফারেন্সিয়ালি ও কি দেখতে পাচ্ছে, লুকিং টেস্ট করছি, অপটোকাইনেটিক নিস্ট্যাগমাসটা আমরা অবশ্যই এখানেও করতে পারি, 6 মাসের আগেও করতে পারি অপটোকাইনেটিক নিস্ট্যাগমাস, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আরও কিছু আছে, ওই পুতুল দেখানো, মিনিয়েচার টয় টেস্ট, মার্বেল বল টেস্ট, বাচ্চারা যেগুলো পিক করতে পারছে কিনা, কিছু বল ছড়িয়ে দেওয়া হবে, বলা হবে তোলো, ওগুলো হচ্ছে একটু 1 বছর একটু বড় বাচ্চাদের, ঠিক আছে? আর তারপরে তো যখন স্কুল এজে চলে যাচ্ছে দেন আমরা প্রপার করতে পারি কিছু ব্রোকেন বিল টেস্ট, ওই নামগুলো একটু করে তো জেনে রাখতে হবে, ঠিক আছে? বেসিক এইটা বাচ্চা একদম ইনফ্যান্ট এবং 1 ইয়ারের কমে এই কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের
ফর্ম সেন্সের মধ্যে ভিজুয়াল অ্যাকুইটি, ডিস্টেন্স ভিশন, নিয়ার ভিশন, ইনফ্যান্ট, এটা আমাদের পড়া হলো। দেন উই আর কামিং টু কালার সেন্স। ঠিক আছে, কালার আমরা কি কি জানি, যে কি কি টাইপস অফ কালার ভিশন ডিফেক্ট হয়। আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি কালারগুলো উইথ দ্য হেল্প অফ কি, কোন সেলস। ওকে, তো ফিজিওলজি অফ ভিশনের ক্লাস হয়েছিল তো, ওখানে পড়ানো হয়েছে নিশ্চয়ই একটু কালার ভিশন সম্পর্কে, ভুলে গেছিস, অনেকদিন আগে হয়েছে। কালার ভিশনের বেসিক্যালি দুটো থিওরি রয়েছে। একটা কি, ইয়াং হেলমহলটজ ট্রাইক্রোম্যাটিক থিওরি, এটাই মেনলি তোদেরকে জিজ্ঞাসা করে। ট্রাইক্রোম্যাটিক মানে হচ্ছে তিন ধরনের কোণ আছে, রেড, গ্রিন, ব্লু, এটাই হচ্ছে মেন কথা। রেড, গ্রিন, ব্লু। তো ইনি বলেছিলেন যে আমরা যা বা কালার দেখছি, রেড, গ্রিন, ব্লু মানে এর আলাদা আলাদা সব ওয়েভলেন্থে মানে সেন্সিটিভ হচ্ছে। ব্লু কোন 450, 3, 6, 530, 545 এরকম আলাদা আলাদা করে রেড, গ্রিন গুলো হচ্ছে। তো ইনি বলেছিলেন যে আমরা যা কালার দেখছি, এই প্রত্যেকে যে একটা আউটপুট দিচ্ছে কালারের, তার একটা কম্বিনেশন ইন ভ্যারিং প্রপোর্শন করে আমরা একটা রং আলটিমেটলি দেখতে পাচ্ছি, কিন্তু তিনটা আলাদা আলাদা কোণ রয়েছে। ঠিক আছে, যখন লাইট আসছে তিনজনকে আলাদা আলাদা স্টিমুলেট করছে, ওদের যে একটা ওরা আউটপুট দিচ্ছে ওটাকে আমরা কম্বাইন করে একটা ভেরিং প্রপোর্শনে একটা কালার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যদি কারোর এই দুটো রেড গ্রিন ক্রোমোজোম আমরা জানি কোথায় থাকে, রেড গ্রিন কোণের যে এগুলো, ছেলেরা বেশি কালার ব্লাইন্ড হয় না, মেয়েরা বেশি হয় কেন? এক্স লিঙ্ক রিসেসিভ হয়, তো সেই জন্য মেয়েরা নাও হতে পারে। মেয়েদের তো এক্স এক্স দুটো একটা রয়েছে, ছেলেদের তো একটাই এছাড়া রয়েছে, কিছু করার নেই। সেই জন্য ছেলেরা বেশি কালার ব্লাইন্ড হয়, কারণ এটা এক্স ক্রোমোজোমে থাকে। ঠিক আছে, ব্লুটা কোথায় থাকে? কি বলছে ছেলেরা? ব্লু কোথায় থাকে? ব্লু 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 থাকে ক্রোমোজোম 7-এ। তাহলে এটা কিন্তু এক্স লিঙ্ক নয়। যারা ব্লু কালার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাহলে ছেলে মেয়েদেরও হতে পারে, ছেলেদেরও হতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো যদি কেউ কমপ্লিটলি রেড কালার দেখতে নাই বুঝতে পারে, তাকে আমরা কি বলি? প্রোটানোপিয়া। তারপরে গ্রিনকে কি বলি? এটা কি? ট্রাইটানোপিয়া। ভেরি গুড। এবার যদি কেউ পার্শিয়ালি দেখতে পায়, মানে পুরো কমপ্লিটলি ফাংশন অ্যাবসেন্ট হয়নি, পার্শিয়াল লস অফ ফাংশন হয়েছে, ম্যালি। ভেরি গুড, তাহলে এটাই হয়ে যাবে ম্যালি ম্যালি করে। এরা একটু পড়াশোনা করেছে, তাহলে সামনে দুজনে পড়াশোনা করেছে। তোর কি নাম? হ্যাঁ, অবরূপ, নবরূপ। ও নবরূপী টপার। কে বললো? তুই বললি না আজকে নবরূপ টপার। তুই টপার নোস? তোকে টপার বানিয়ে দিয়েছে তো? না না, পড়াশোনা করেছিস, ক্লিনিক সে গেছিল তো, সব খবর নিতে হয়। যাই হোক, আরেকটা টাইপ হয় বলে ডাইক্রোম্যাটস, মোনোক্রোম্যাটস। ডাইক্রোম্যাটস মানে হচ্ছে দুটোই আছে, তিনটার মধ্যে দুটো প্রেজেন্ট, একটা কমপ্লিটলি অ্যাবসেন্ট। আর মোনোক্রোম্যাটস মানে সবগুলাই অ্যাবসেন্ট, কিছুই নেই, রেড, গ্রিন, ব্লু কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে কালার আমরা কিভাবে দেখি? মোস্ট কমন কোনটা রে এই তিনটের মধ্যে? আর রেয়ার কোনটা? এই এটা। আর রেয়ার হচ্ছে এটা। এটা মোস্ট কমন, এটা রেয়ার। ঠিক আছে, তো কালার আমরা দেখি কি দিয়ে? কালার ভিশন চেক করি কি দিয়ে? হ্যাঁ, মোস্ট কমন গুলো আগে বলবো। ও আচ্ছা, এটা একটা হচ্ছে ইয়াং হেলমহলটজ থিওরি, আর একটা হচ্ছে বলে হেরিংস অপোনেন্ট থিওরি। এটা একটু মানে কমপ্লিকেটেড, নামটা জানলেই হবে। ঠিক আছে, এটাই তোদের মেনলি ধরে। ঠিক আছে, তো ইশিহারাটা হচ্ছে মোস্ট কমন, তাই তো? আমাদের ক্লিনিক্সে ইশিহারা চার্ট রয়েছে। ক্লিনিক্স কিন্তু করতে হবে, তোদের প্র্যাকটিক্যালে তোদের ভীষণ খারাপ অবস্থা। কারণ তোদের যে সিনিয়র ব্যাচ গেলো, ওরা প্র্যাকটিক্যালে কিন্তু মানে ক্লাস করবো বলতে পারছে না, কারণ অনেকদিন আগে করেছে, ভুলে গেছে। যত ক্লিনিক্স যখন পোস্টিং হবে দয়া করে আইতে আসবি, নাহলে কিন্তু পরবর্তীকালে পরীক্ষার সময় ভীষণ শুধু মুখস্থ করলে হবে না। ঠিক আছে, কারণ ওগুলো মনে রাখা সম্ভব না। এটাকে ওটা বলবি, ওটাকে ওটা বলবি। ঠিক আছে,
সো মোস্ট কমন আমরা কালার সেন্স দেখি হচ্ছে ইশিহারা, পুরো নামটা কি বলতে পারবে কেউ? সিউডো আইসোক্রোম্যাটিক। দেখেছিস কখনো ইশিহারা চার্ট? কেমন দেখতে হয় দেখেছিস? কেন একে হঠাৎ করে সিউডো আইসোক্রোম্যাটিক এত কথা বলছে কেন? সিউডো আইসোক্রোম্যাটিক মানে ইশিহারা চার্টটা যদি কেউ দেখে থাকে, দুটো কালার থাকে, একটা অন্য কালারের ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার থাকে, নাম্বার লেখা থাকে। তো নাম্বারগুলো আমাদেরকে ট্রেস করতে হয়, আইডেন্টিফাই করতে হয় যে কি নাম্বার। একদম ফার্স্টে যে নাম্বারটা থাকে এরকম দেখতে, এই নাম্বারটা কিন্তু সবাই পড়তে পারে, 12। কালার ব্লাইন্ডও পড়তে পারবে, যে কালার ব্লাইন্ড না সেও পড়তে পারবে। তো এই নাম্বারগুলো থেকে হয় না। এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোরা কালার ব্লাইন্ড নোস, আমি বলছি না, আমি এমনি তো দেখানোর জন্য বলছি। ব্যাকগ্রাউন্ডটা একটা অন্য কালার, এটা একটা অন্য কালার, রেড গ্রিনের মধ্যে রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় সিউডো আইসোক্রোম্যাটিক। এরকম 38টা প্লেট থাকে, ঠিক আছে? এইটা কিন্তু মেনলি মাথায় রাখতে হবে ফর স্ক্রিনিং। এটা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো না, এটা ওভারঅল স্ক্রিনিং করতে পারবো যে হ্যাঁ এটা ডিফেক্ট, রেড গ্রিন ডিফেক্ট রয়েছে, ঠিক আছে? কিন্তু এটি ক্যানট, এটা কি মার্কার নিলাম? হ্যাঁ, না না পার্মানেন্ট, এটা পার্মানেন্টই মনে হচ্ছে। এটা কোনটার সাথে কোনটা লাগালাম রে? ইট ক্যানট ডিটেক্ট ট্রাইটানোপিয়া। ব্লু কালারের ডিফেক্ট কিন্তু সিউডো আইসোক্রোম্যাটিক বুঝতে পারবে না, ঠিক আছে? এটার ওর একটা ড্রব্যাক। রেড গ্রিন বুঝতে পারবে কিন্তু ব্লুটা বুঝতে পারবে না। তাহলে এটা তাহলে স্ক্রিনিং পারপাসে হলো। আর এখন নতুন যেটা আরো ডেফিনেটিভ, এটার নাম তোদের জানতে হবে, সেটা হচ্ছে FM100 হিউ টেস্ট। ফান্সওয়ার্থ মুনসেল, নাম হচ্ছে ফান্সওয়ার্থ, বইতে সবই আছে। ফান্সওয়ার্থ মুনসেল, এই যে ফান্সওয়ার্থ মুনসেল 100 হিউ টেস্ট, FM100 হিউ টেস্টেই বলে। তো এটাতে আমরা ট্রাইটানোপিয়াও ডিটেক্ট করতে পারবো, এটাই ডেফিনেটিভ টেস্ট। আর বাকি ও যেগুলো বলছিল ওগুলো স্ক্রিনিং মেনলি হলমগ্রিনস উল টেস্ট, ল্যান্টার্ন টেস্ট, ওইগুলো অতটা হয় না। তাহলে মেনলি দুটো তোদের জানতেই হচ্ছে ইশিহারা স্ক্রিনিং পারপাসে ইউজ করা হচ্ছে ফর রেড গ্রিন, নট ফর ট্রাইটানোপিয়া। আর ডেফিনেটিভ আরও মানে অ্যাকিউরেট হচ্ছে FM100 হিউ টেস্ট, ওটা আরও মানে ভালো আরও টেস্টটা। আর বাকি ওই হলমগ্রিন উল, ল্যান্টার্ন টেস্ট, এগুলো সব রয়েছে। তো কালারের কথা হয়ে গেল, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের হয়ে গেল। কালার ভিশন ডিফেক্ট কিসে কিসে হয়? কালার ভিশন ডিফেক্ট কেন কেন হতে পারে? মানে সেটা আর কি কি কারণ হতে পারে? কোন কম আছে, মানে একটা বলতে পারি যে যদি কোন ডিস্ট্রফি হয়, কনজেনিটাল সেটা ব্যাপার হচ্ছে। আর কোনো কারণ হতে পারে কালার ভিশন ডিফেক্ট? অপটিক নার্ভের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু কালার ভিশন ডিফেক্ট হতে পারে, সেটা সে গ্লকোমা হোক, অপটিক নিউরাইটিস হোক, যাই হোক। বা ম্যাকুলায় যদি কিছু হয়, ঠিক আছে, তাহলেও কিন্তু ম্যাকুলায় ম্যাক্সিমাম কোনস রয়েছে, তাহলে কোনসগুলো ফাংশন করতে পারবে না, তাহলে কালার ভিশন ডিফেক্ট হতে পারে, ঠিক আছে? এর পরের যে দুটো রয়েছে কন্ট্রাস্ট আর ফিল্ড অফ ভিশনটা আমরা ডিটেলসে যখন গ্লকোমা নিয়ে পড়বো, পেরিমেট্রি পড়ানো হবে তখন ভালো করে পড়ানো হবে, এখন ওভারঅল একটু পড়িয়ে দেবো। কন্ট্রাস্টে খালি তোদের নাম জানতে হবে, কি টেস্ট মানে কি দিয়ে করা হয়। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি ডেফিনেশনটা জানতে হবে। কি ডেফিনেশন কন্ট্রাস্ট সেন্সিটিভিটি? এটা ডেফিনেশন হচ্ছে এবিলিটি টু পারসিভ change in luminance between two regions that are not separated by distinct border. ঠিক আছে? কন্ট্রাস্ট সেন্সিটিভিটি মানেটা হচ্ছে এটা, আমরা তো এমনি র্যান্ডম কন্ট্রাস্ট বলতে থাকি, মানেটা হচ্ছে এটা, ঠিক আছে? যে এবিলিটি টু পারসিভ চেঞ্জ ইন লুমিনেন্স বিটুইন টু রিজিয়নস দ্যাট আর নট সেপারেটেড বাই ডিস্টিংক্ট বর্ডার। ঠিক আছে, কি চার্ট দিয়ে দেখি, এই নামটা তোদের জানতে হবে, সেটা হচ্ছে পেলি রবসন।
পেলিরপসন, আরও আছে ক্যামব্রিজ ভিস্টেক, এগুলো রয়েছে। পেলিরপসন নামটা জানতে হবে। এটা একটা ডিস্টেন্স অফ 1 মিটার দেখে কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, ঠিক আছে। ও আরেকটা কথা হচ্ছে যে এই যে ইশিহারা সিউডো আইসোক্রোম্যাটিক বললাম, ওটা দেখবার জন্য কিন্তু ভিশন মিনিমাম 618 হতে হবে, তার কম হলে কিন্তু পড়তে এমনি পারবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কন্ট্রাস্ট আমাদের হয়ে গেল। পেলিরপসন নামটা জানতে হবে, কোন ডিস্টেন্স থেকে 1 মিটার থেকে দেখি এবং কি ব্যাপারটা হোক। কন্ট্রাস্ট সেন্সিটিভিটি হয়ে গেল। ইন এনি অগেন কোনো অপটিক নার্ভ ডিসঅর্ডার হোক যাই হোক, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি, ইনফ্যাক্ট ক্যাটারাক্টেও কন্ট্রাস্ট সেন্সিটিভিটি ডিমিনিশড হবে, ঠিক আছে। লাস্টলি ফিল্ড অফ ভিশন। ফিল্ড অফ ভিশন के मेजरमेंट, अच्छा व्हाट डू मीन बाय फील्ड ऑफ विजन? মানে আমার ওইগুলো দেখতে পাচ্ছি, ওটা আমার ফিল্ড অফ ভিশন। তাহলে ঠিক করে বল কি ফিল্ড অফ ভিশন মানে? মানে দ্য পোর্শন অফ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট উইচ উই ক্যান সি উইথ সেন্ট্রাল ফিক্সেশন। মানে প্রাইমারি গেজে আমার চোখটা রেখে পেরিফেরি পোর্শনটা দেখতে পাচ্ছি, সেটাই। মানে তোকে আমি দেখছি, ওই অবস্থায় আমি ওকে দেখতে পাচ্ছি, তাহলে ও আমার ফিল্ড অফ ভিশন। আমাকে ঘাড় ঘুরিয়ে তো আমি ওটাও দেখতে পাবো, সো ঘাড় ঘোরানো যাবে না, দ্যাট ইজ ফিল্ড অফ ভিশন। সো ফিল্ড অফ ভিশন আমরা মেজারমেন্ট, যেটা প্রসিডিওরটা কি ফিল্ড অফ ভিশন, ইয়েস পেরিমেট্রি। তো নর্মালি আমাদের ফিল্ড অফ ভিশন কতটা জানি, সেই ওপরে এই যে ওর দিকে যখন তাকিয়ে আছি, ওপরে কতটা দেখছি, এইদিকে কতটা দেখছি। ম্যাক্সিমাম তোর কি মনে হয়, এই যে আমি দেখছি ম্যাক্সিমাম কোন দিকে ফিল্ড অফ ভিশন হওয়া উচিত? ইয়েস, টেম্পোরালি। সো ম্যাক্সিমাম হচ্ছে 90, ঠিক আছে। মিনিমাম কোথায়? ওপরে, এই এত ওপরে, এই যে আমাদের আইব্রো এইগুলো রয়েছে, ওপরে অত বেশি দেখতে পাই না আমরা। সো মোটামুটি 50, ঠিক আছে। এটা হচ্ছে, এটা 70, এটা 60। নাকেও একটু কম থাকবে নাকের জন্য এই দিকটাতে, ঠিক আছে, মানে মোটামুটি। সো ম্যাক্সিমামটা 90 to 100 এই দিকেই থাকে টেম্পোরাল, এটা তোদেরকে জানতে হবে ফিল্ড অফ ভিশন। এবং এটাকে মেজারমেন্টটাকে আমরা বলি পেরিমেট্রি। সো নর্মাল আমরা ফিজিওলজিতেও তোদের নিশ্চয়ই হয়েছিল কনফ্রন্টেশন টেস্ট, যেটা ক্লিনিক্যালি আমরা কোনো মেশিন ছাড়াই দেখতে পারি। আর আরেকটা এখন দুটো টাইপস হয়, একটা হয় কাইনেটিক পেরিমেট্রি, একটা হয় স্ট্যাটিক পেরিমেট্রি। পেরিমেট্রি নিয়ে আমি এখন ডিসকাশন করবো না, ওটা আমাদের গ্লকোমার যখন ইনভেস্টিগেশন পড়াবো তখন পেরিমেট্রি ডিটেলসে আমরা ডিসকাস করবো। খালি নামগুলো তোদের জানতে হবে, যে কনফ্রন্টেশন টেস্ট কী করে করে সেটা জানিস নিশ্চয়ই। আর হচ্ছে কাইনেটিক পেরিমেট্রি মানে কি, স্টিমুলাসটা মুভ করছে, আর স্ট্যাটিকে স্টিমুলাসটা ফিক্স থাকছে, এটাই হচ্ছে মেনলি ডিফারেন্স। সেখান থেকে আমরা ফিল্ড অফ ভিশন অ্যাসেস করছি। সো ফিল্ড অফ ভিশন খারাপ কখন হয়? ডিফেক্টিভ ফিল্ড অফ ভিশন, হ্যাঁ। সো ফিল্ড অফ ভিশন ডিফেক্টিভ দুটো ক্ষেত্রে হতে পারে। একটা প্রপার, হ্যাঁ বল। অপটিক মাসেলটা কি আবার মাসেল? আচ্ছা, এক্সট্রা অকুলার মাসেল ইজ নট রেসপন্সিবল ফর ভিজুয়াল ফিল্ড, ঠিক আছে। তো ভিজুয়াল ফিল্ড বেসিক্যালি ফাংশনটা পুরোটাই হচ্ছে অপটিক নার্ভ, ভিজুয়াল পাথওয়ে এইগুলো। তাহলে যে কোনো ভিজুয়াল পাথওয়ে লেশনস যদি থাকে, আমরা জানি নিউরোলজিক্যাল ডেফিসিট হলে ভার্টিক্যাল মেরিডিয়ান হয়, আর গ্লকোমা টকোমা হলে হরাইজন্টাল মেরিডিয়ান ডিসে করে, ঠিক আছে। তাহলে এইটুকু কনসেপ্ট কেন ক্লিয়ার থাকে, ঠিক আছে। তো আজকে এইটুকুই তোদের মেন ক্লাস ছিল, বুঝবার একটা ওরিয়েন্টেশন, তোরা মোটামুটি কতটুকু জানিস। আরেকটা হচ্ছে কি, পরের দিন আমরা পড়াবো রিফ্র্যাক্টিভ এরার, তোরা নিজেরাও রিফ্র্যাক্টিভ এরার পড়ে আসবি, ঠিক আছে। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, প্রেসবায়োপিয়া, এই বেসিক এই চারটে জিনিস, কি জিনিসটা হচ্ছে কি মানে আমরা ডিসকাশনই করবো, মানে ডিসকাশন করবো। আজকের মেন আমাদের যেটা ক্লাসটা ছিল ক্লিনিক্স বেস ছিল, প্র্যাকটিক্যাল বেস ছিল কিন্তু, হ্যাঁ। ভিশন কি করে নেওয়া, ভিজুয়াল অ্যাকুইটি কি, ঠিক আছে, ভিজুয়াল অ্যাকুইটির চার্টস কি আমাদের কাছে থাকে, এগুলো ভাইভাতে তোদের কিন্তু সব ধরে, ঠিক আছে। তো কোনো কনফিউশন নেই তো, ক্লিয়ার হয়েছে তো মোটামুটি, বলতে পারবি 6/6 মানে কি, এগুলো সব ক্লিয়ার আছে, অসুবিধা নেই।